নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করে নিয়েছি। আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল। রেসিপিটি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে বানিয়ে নিয়েছি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা 200 গ্রাম মুগের ডাল নিয়ে নিয়েছি। মুগের ডালটা এবার আমরা শুকনো খোলায় একটু ভেজে নেব। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বেলে নিয়েছি। কড়ার মধ্যে আমরা মুগ ডালটা দিয়ে দিলাম। শুকনো খোলায় মুগের ডালটা ভেজে নেব। মুগের ডালটা শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি আমরা আর মুগের ডালটা ভাজবো না। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। মুগের ডালটা একটু ঠান্ডা করে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নেব। ডালটা আমরা পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা ডালটা সেদ্ধ করব। আবারও কড়াটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম। এই জলের মধ্যেই আমরা ডালটা সেদ্ধ করে নেব। জলটা এবারে একটু গরম হতে দেব। জলটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমরা ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব। ডালটা আমরা ভালো করে সেদ্ধ করে নেব। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ডালটা অর্ধেকটা সেদ্ধ হওয়ার পরে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়ে ওঠেনি, তাই এখন আপনাদের মুখে বলে দিলাম। এবারে আমরা ডালটা একটি পাত্রে ঢেলে নেব। এখানে আমরা একটা পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমরা একটা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটা দুয়াতখানা করে নেওয়া হয়েছে। মাছের মাথাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে কিছুটা নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। এখানে আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বেলে নিয়েছি। কড়াটা একটু গরম করে নিয়েছি। এবারে আমরা মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা মাছের মাথাটা তেলে দিয়ে দেব। মাছের মাথাটা লাল করে ভেজে নেব। মাছের মাথাটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা মাছের মাথাটা তুলে নেব একটি প্লেটে। এবারে ওই তেলের মধ্যে 2-3টে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি এবং 2-3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে কিছুটা পরিমাণে গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা কেটে রাখা পেঁয়াজটা তেলে দিয়ে দেব। পেঁয়াজটা তেলের মধ্যে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে কিছুটা পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। কিছুটা পরিমাণে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আদা এবং মটরশুঁটিটা ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মটরশুঁটিটা একটু ভেজে অনুযায়ী নুন দিয়ে দেব। ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। সমস্তটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে মাছের মাথাটা একটু ভেঙে দিচ্ছি। মাছের মাথাটা খুব ভালোভাবে তেলের মধ্যে এবং বাকি সমস্ত উপকরণের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অপশনাল, কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডালে একটু মিষ্টি দিলে খেতে দারুণ হয়, সেই কারণে এখানে আমরা একটু মিষ্টি দিলাম। এবারে মিষ্টিটা মাছের মাথা এবং বাকি সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নুন মিষ্টিটা খুব ভালোভাবে মাছের মাথা এবং বাকি সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালের সঙ্গে সমস্ত কিছুটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুটা জল দিচ্ছি। আবারও একটু ডালটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
এবারে ডালটা সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে একটু ফুটিয়ে নেব। ডালটা সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ডালের মধ্যে কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা ডালের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এর মাথা দিয়ে মুগ ডাল তৈরি হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। ডালটা এবার একটি পাত্রে ঢেলে নেব। মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি হয়ে গেছে। রেসিপিটি এইভাবে বানালে খেতে হয় দারুণ। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।